তাহলে গৌর হরিকে পেয়ে একজন মুসলমান যদি হরি বলতে পারে, আমরা কেন পারবো না? কি সবাই এত দূর থেকে এসেছি, সেই নবদ্বীপ থেকে আপনাদের এখানে আসা, এটা ভগবানের কৃপা না হলে হয় না। আর সব থেকে বড় কথা, এখানকার কমিটির যে কৃষ্ণ ভক্ত বাবা দাদা ভাইরা আছেন, তারা কৃপা করে আপনাদের চরণধুলি পাবার একটা সুযোগ করে দিয়েছে, তাই তো এত দূর থেকে আসতে পেরেছি। এটা ভগবানের কাছে আমার আর কিছু চাইবার নেই, যা পেয়েছি এর থেকে আর কিছু পাবারও নেই। তাই এত দূর থেকে আসা হয়েছে, তা সবাই চুপচাপ বসে থাকবেন। বসে থাকলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। কারণ নবদ্বীপবাসী যারা সারা দিবারাত্রি কিন্তু হরিনাম করে। তা আপনারা কোন জেলার মানুষ? এই জেলাটা কোন জেলা? আর একটু জোরে বলুন তো দেখি। এত বড় মিথ্যে কথা কবে থেকে শিখলেন আপনারা? এটা বলতে আপনাদের একটু বুকে বাঁধলো না? যেখানে বসে আছেন, আপনারা কোন জেলায় বসে আছেন? নদিয়া জেলায়। নদিয়া জেলা, জেলাটা হচ্ছে নদিয়া, স্থানটা হচ্ছে নবদ্বীপ। কি তাই তো? তাহলে নবদ্বীপবাসী হয়ে কেন চুপচাপ বসে থাকবেন? শুধু নবদ্বীপ একটা নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডটাই নবদ্বীপ আছে। তাহলে সেই নবদ্বীপবাসী আজকে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব। কেমন? করতালি দিয়ে হোক, বাহু তুলে হোক, যে যেমন ভাবে পারবেন, যা যেমন ভাবে ইচ্ছা করবে তেমন ভাবে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। हरे हरे হরি হরি পীড়িতের মূরতি আমার গৌরচাঁদ চলে যাচ্ছে, তার ভাব মূরতিখানি দর্শন করে বৈষ্ণব মহাজন বললেন, আজকে রাধা ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌরচাঁদ, তাই তো তিনি এমন ভাবে যাচ্ছে যেন গজগামিনী যাচ্ছে, যেন গজগামিনী যাচ্ছে।
ঠিক কেমন ভাবে? কামিনী কাম কলিত ছুমানুষ, কামিনী কাম কলিত কামিনী কাম কলিত ছুমানুষ, কামিনী কাম কলিত মানুষ, গতিও छु বাজজিনি মান্দা, ঘটিয়েছে গজনী মন্দ। কামিনী চলেছে, কামিনী চলেছে, আহা, কামিনী চলেছে, গজ কামিনীর মতো কামিনী চলেছে, গজ মানে কি গো মা? হাতি। আচ্ছা হাতি কিভাবে চলে? হাতির মধ্যে কখনো দেখেছেন চঞ্চলতা ভাব? নেই, ধীর স্থির শান্তভাবে ওর মতো চলে। আর যখন চলে তাকে একটু একটু কোনো রকম দুলবে, কিন্তু সারা দেহ ভারী দেহ তো। আজকে মহাপ্রভু সেই গজগামিনীর মতো নবদ্বীপের পদ দিয়ে চলে যাচ্ছে। ভাবিষ্ট বৈষ্ণব পদকবি যিনি পদাবলী রচনা করলেন, তার এক পাশে দাঁড়িয়ে বললেন, আজকে আমার গৌরহরিকে দর্শন করে মনে হচ্ছে সেই পুরবের ভাবে ভাবিত হয়েছে। পুরবের ভাব, পূর্বের শব্দের অর্থ হচ্ছে আগের। তাহলে আগে কোথায় ছিলেন? বললেন বৃন্দাবনে। বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন যিনি সচিশত হইল, তিনি বলরাম হইল নিতাই, ধরিয়া রাধার ভাব ধরি তার বর্ণ, ভাব আস্বাদিতে আমার গৌর অবতীর্ণ। আজকে রাধা ভাবে বিভারিত হয়ে গৌর হরি আমার যখন চলে যাচ্ছে, বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, মা যদি না হে পূর্ণ, পূজা করতে হবে তো নাকি? সবাই করবেন পূজা? মা যদি নহি মানে মধ্যাহ্নকাল, মা যদি না হে পূর্ণ বসনে অমৃত ধন, বলুন ধরে বাম নয়নে ঘন চায়। এবার কেমন কথা হলো? বলছে হ্যাঁ, মা যদি নহে পুনঃ বসনে আবৃত তনু কাহতহি পূজা বসু। মধ্যাহ্নকালে বসন দিয়ে মুখখানি আবৃত্তি করে নিয়ে আজকে মহাপ্রভু চলেছে। কেন? মনে মনে আশা কি সূর্য পূজা করবে। কাহতহি পূজা বসুর, পূজা বসুর। তাহলে সবাই পূজা করতে যাবেন তো? আচ্ছা কে কে পূজা করবেন একটু হাত তুলে দেখান আমাকে। পূজাটা কে কে করবেন একটু হাত তুলে দেখান। এইভাবে নয়, এইভাবে। পূজা সবাই করবে, কিন্তু পূজা শব্দের অর্থ হচ্ছে পুজিয়ে দেওয়া। পুজিয়ে দেবার মতো ক্ষমতা তো আমাদের নেই। ভগবান যা দিয়েছিল তার দেওয়া বস্তু সম্পূর্ণ হারিয়ে ফেলেছি, এখনো কিছু ধরে রাখতে পারিনি। বৈষ্ণব মহাজন বললেন, যেটুকু আছে পুজিয়ে দিতে পারো বা না পারো, প্রেম ভক্তির দ্বারা তাকে তুমি আরাধনা করতেই পারো, পাবেই পাবে তাকে। আজকে মহাপ্রভু আমার যখন চলে যাচ্ছে, বসন দিয়ে মুখখানি আবৃত্তি করেছে, বাম নয়নে চাইছে আর বাম পদ আগে দিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, বাম পদ আগে দিয়ে কারা চলে? হ্যাঁ, মেয়েরা। ও মা, আপনাদের বাম পদ আগে চলে তো? না, আগেকার দিনে মেয়েরা শুনেছি যে মেয়েরা ঘর থেকে বাহির হতে গেলে অনেক ভাবনা চিন্তা করে ঠাকুরের নাম করে বাম পদ আগে দিয়ে ঘর থেকে বাহির হতো।
যাতে কোনো আপদ বিপদ স্পর্শ করতে না পারে। তা এখন তো বর্তমান কলিযুগ, এই কলিযুগের মায়েরা যে কোন পদ থুয়ে কোন পদ আগে দেয় এটা বোঝা বড় মুশকিল বাবা। নিতাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু কি করেছে, বাম পদ আগে দিয়ে যাচ্ছে আর বাম নয়নে চাইছে যেন বামা নায়িকা, যেন বাবা নায়িকা, যেন বামা নায়িকা, যেন বাবা নায়িকা, যেন বাবা নায়িকা, চলেছে একা একা, যেন বাবা নায়িকা, সে চলেছে একা একা, যেন বাবা নায়িকা, চলে যেন একা একা, চলে বাবা নায়িকা, চলে একা একা বাবা নায়িকা। বাম নয়নে চাইতে চাইতে যাচ্ছে। যখন যাচ্ছে ভাবিষ্ট বৈষ্ণব পদকবি একপাশে দাঁড়িয়ে বললেন, কম্প পুলক ভাম সরভঙ্গই অনুপম নয়ন হি জলে পড়িব। প্রভু তোমার এই রাঙা চরণই যেন আমিও লাভ করতে পারি, তোমার সঙ্গে পূজায় নিজেকে সমর্পিত করে। বাম ভুজায়ে বসনে মুখ ঝাঁপয়ে, ভুজাই পুনে বসনে মুখ ঝাপই, বাম ভুজায়ে বসনে মুখ ঝাঁপয়ে, ভুজাই বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়, বামে নয়নে ঘন চাই, চাই গো, বামে নয়নে ঘন চাই। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ, সেই চরণ যেন পায়, সেই চরণে যেন পায় রে। রাধা মোহন চরণ যেন পাই হে, চরণ যেন পাই হে, রাধা মোহন চরণ যেন পায় রে। ও রাধা মোহন চরণ যেন পাই হে, চরণ যেন পাই হে, রাধা মোহন চরণ যেন পায় রে। চরণ যেন পাই হে, রাধা মোহন চরণ যেন পায় রে। জয় জয় নিতাই গো জনাদি প্রেমানন্দে হরি 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 হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা সকলে ছিলাম চিরতাই জয় গৌর হরে কৃষ্ণ। বাড়াতো ঝগড়া করছে বর্ষা নিয়ে, বলে হবে না, কত চিৎকার করব। আমার মায়েরা বোঝে তো, লক্ষ্মী মায়েরা, সোনা মায়েরা, এত কথা বলে নাকি তাই। যায়নি তাই ওমা, তোমরা তো লক্ষ্মী তাই তো, লক্ষ্মীরা তো সবসময় ঠান্ডা হয়, কি ঠান্ডা হয় তো নাকি। এখনো লক্ষ্মী মা বলছি, লক্ষ্মী মা বলবার পরেও যদি শান্ত না হও, অনেকে বলে ইন্ডিয়ান মানুষদের মুখ খুব পাতলা হয়। কথাটা খারাপ বলেনি, তো এরপরে কি বলবো যে সেটা আমি জানি না। এখন বলছি লক্ষ্মী মা শান্ত হয়ে যাও। আরে যারা দাঁড়িয়ে আছে ওই দেখো কলা হাতে নিয়ে আবার ঝগড়া শুরু করেছে। একে একটু করে জায়গা তোমরা নিজেরা করে নাও, যাতে তোমরাও বসতে পারো, অপরেও বসতে পারে। তার জন্য কিন্তু চিৎকার চেঁচামেচি নয়, তাতে ভক্ত প্রাণে আঘাত লাগবে। কেমন লক্ষ্মী মায়েরা সকলে একটু শান্ত হয়ে বসো। দাদা কারেন্টের লাইনটা ঠিক করে দেন তো, এই যে কিবোর্ডে। জেনি তাই এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার এই স্থানটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। আবার কি হলো? ওমা
এই যে জয়রিতাই ফল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হেলি মন্দিরের ভিতরে আসবেন, আস্তে আস্তে কথা না বলে সবাইকে একটু সাইড দিয়ে দিতে চলে আসুন। আপনারা ওখানে কথা বলছেন, এখানে সবাই শুনতে পাচ্ছে। নাহলে একটা কাজ করুন, সকলে হাতে হাতে পার্সেল করে পাঠিয়ে দিন, সবার হাতে হাতে দিয়ে দিন, মন্দিরে পৌঁছে যাবে। এই তো বাহ, কত সুন্দর হলো। এইটুকু জন্য এত চিৎকার চেঁচামেচি।